নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাটি কচুর দম। প্রথমে দেখো আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে আমি সেদ্ধ করে নেব। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি কচুটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখো এভাবে আমি কচুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি ছুলে নেব। দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে ছুলে নেব। ছোলা হয়ে গেছে, এরপর একটা কড়াইয়ে আমি শুকনো জিরে ভেজে নেব। দেখো জিরেটা আমি এভাবে ভাজবো। আমি কিন্তু জিরেটা তেল ছাড়া ভাজলাম, শুকনো ভেজে আমি গুঁড়ো করে নেব। এবার আমি নামিয়ে নেব। পাটাতে আমি বেটে নেব ভালো করে। দেখো আমি এভাবে পাটাতে বেটে নিলাম। কচুর দমটা কিন্তু নিরামিষে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আমি ভাবলাম যে আজকে কচুর দম করি। আলুর দম তো খাওয়াই হয় মাঝে মধ্যে, কচুর দমটা খুব কমই খাওয়া হয়, সিজনেই খাওয়া হয়, যেহেতু আনসিজনে এই গাটি কচুটা পাওয়া যায় না। দেখো এভাবে গুঁড়ো করে নিলাম, নিয়ে একটা বাটিতে তুলে নেব। এরপরে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবার আমি কচুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে কচুগুলোকে ভেজে নিতে হবে। দেখো কচুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলা বাটা দিয়ে দেব লঙ্কা বাটা আর দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে জিরেটা দিব না, যেহেতু আমি জিরেটা আগে গুঁড়ো করে রেখেছি। আমি নামানোর আগ দিয়ে জিরেটা দিয়ে দেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে কচুর সঙ্গে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ফুটতে দেব কিছুক্ষণ। দেখো ফুটে যাওয়ার পরে আমি নামানোর আগে দিয়ে দেব জিরার গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্ত, আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে আসব।